লাউ তার প্রিয় খাবার, আর তার আবদারের মধ্যে বেশিরভাগই থাকে লাউ। আর আমিও তাই জন্য না করি না, কারণ লাউ তার একটু বেশি প্রিয়। আর আমার কাছে আবদার করে যে এক এক দিন এক এক রকমভাবে খাবে লাউয়ের রেসিপিটি। তো আজকে কিভাবে রান্না করে দেখাবো, চলুন দেখে নিই। আর আজকে লাউটি রান্না হবে মাছ দিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। এখানে মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। চেষ্টা করবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়, না হলে আবার নিচে লেগে যাবে। গত ভিডিওতে দেখেছিলেন আমার একদম মাছ ভেঙে ভেঙে গিয়েছিল, তাই আজকের দিনে একটু বেশি করে তেলটা গরম করেছি, করে এভাবে খুব সাবধানভাবে ভেজে নিয়েছি। আর মাছটি একদম কড়া করে ভেজে নিয়েছি। এই মাছগুলো কড়া করে ভাজলেই আবার ভালো লাগে, আর যখন ভাজি না একদমই ভাজিই না। তো যাই হোক, এরকম করে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচ। লাউ রান্নাতে যত মশলা কম দিবেন তত এর টেস্ট ভালো আসে। আর লাউ রান্না একটু অল্প মশলাই করতে হয়, তাহলে খেতেও ভালো লাগে। আর লাউ তো আমাদের শরীরের পক্ষে অনেক ভালো আর ঠান্ডা একটি তরকারি। তো এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট সব কিছু দিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণ, সাদা এলাচ, দারুচিনি, দুটো তেজপাতা ছোট ছোট দিয়ে এখন মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তত মশলার কাঁচা গন্ধটা দূর হবে এবং তরকারির স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন মশলাটি একটু বেশি করেই কষানো। আর দেখুন আজকে তেল একদম কম করে দিয়েছি, কারণ লাউ রান্নাতে আমি একটু কম করে তেল মশলা ইউজ করি, তাহলে লাউটি খেতে ভালো লাগে বেশি। এরপরে এখানে এই তো লাউগুলো সব ঢেলে দিয়ে দিলাম। দেখুন লাউটি একদম আজকে ছোট ছোট করে কেটেছি, আমি নাকি বড় বড় করে কাটি, তার এটা নালিশ। তো যাই হোক, আজকে তার ইয়েতে আমি ছোট ছোট করে কেটেছি। এখন এগুলো খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। এই তো দেখুন, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো 5-6 মিনিট। এই তো দেখুন, আমি একটু পানি অ্যাড করিনি, একদম পানি বেরোয় গেছে কীরকম। আর আজকে লাউয়ের পানি দিয়ে লাউটি খুব সুন্দরভাবে কষিয়ে দেব, আর একটু পানি দেব না। দেখুন পানি রয়েছে, এখন চুলার আঁচটি একদম বাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো আর রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর পর নেড়ে দেব, না হলে আবার নিচে লেগে যাবে। এই তো দেখুন কিছুক্ষণ পর আমাদের লাউয়ের পানি একদম একটু শুকিয়ে গিয়েছে। আর বেশি কষাবো না, কারণ পানি ছাড়তেই আছে। আর লাউটি আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন ঝোলের পানি অ্যাড করছি। আপনারা যারা যতটুকু ঝোল খান ততটুকু দেবেন। আমি একটু বেশি করে দিলাম, কারণ আরও একটু রান্না করতে হবে। যখন ঝোল রান্না করবেন একটু বেশি করে দিবেন, কারণ কি জানেন, রান্না করার পর ওগুলো আবার টেনে নেয়, এজন্য। তো এখানে ঝোলের পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন 10-15 মিনিট রান্না করতে থাকবো আর কিছুক্ষণ। এই তো দেখুন কিছুক্ষণ পর আমাদের তরকারি একদম রান্না কমপ্লিট। আর দেখুন কালারটি কত সুন্দর এসেছে, একদম অসাধারণ। আর ঝোলটিও আমার একদম ঠিকঠাক হয়েছে। এখন পরিবেশনের পালা। এই তো আমাদের তরকারির ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই তো দেখুন এখানে একটু ভাজা জিরার গুঁড়ো উপরে দিলাম। ভাজা জিরার গুঁড়ো উপরে দিলে এর স্মেলটা ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।